অবশেষে ভুল স্বীকার করলেন আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমানকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই, তাকে ধন্যবাদ জানাই। ভুল স্বীকার করার মধ্যে কোনো লজ্জার কিছু নেই, ভুল স্বীকার করার মধ্যেই সঠিক পথ নিহিত আছে। রাজনৈতিক সিদ্ধান্তে পথ চলায় ভুল হবে এবং ভুল স্বীকার করতে হবে। আমরা জামাত ইসলামের বিভিন্ন সিদ্ধান্তের মাঝে মাঝে কঠোর সমালোচনা করি, আমিরে জামাত বা জামাতের নির্বাহী পরিষদের কিছু সিদ্ধান্তের কঠোর সমালোচনা করি। সেই সমালোচনাগুলো শুনে জামাতের এক শ্রেণীর রোকন ভাইরা তারা ক্ষেপে যান, আর তাদের জবাবে আমরা বলি যে আপনি জামাতও বুঝেন নাই, মৌলানা মওদুদীর ফিলোসফি বুঝেন নাই, কিছু বুঝেন নাই, আপনি একটা আবেগে অন্ধ আনুগত্য শিখেছেন। সমালোচনা করতে আমরা উৎসাহ বোধ করি যে না, প্রকাশ্যে সমালোচনা করবেন। অনেকে সমালোচনার কথা আমরা বললে ইহতেসাবের কথা নিয়ে আসে না, ইহতেসাব আর সমালোচনা এক নয়, আর ইহতেসাবের কার্যকারিতা খুব কম, এটা আমরা জানি। ইহতেসাবে সময় দেওয়া হয় অল্প কয়েক মিনিট, সেটা নিয়ে দীর্ঘ পর্যালোচনা হয় না। 2 ঘন্টা কোনো একটা প্রোগ্রামে 5 মিনিট ইহতেসাব করা হয়, আর ইহতেসাব ওটা ব্যক্তিগত বিষয় বা ইন্টারনাল কিছু বিষয় চলে। কিন্তু জাতীয় রাজনীতির বিষয় ইহতেসাব হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করা, ভিডিও বানানো, কলাম লেখা পত্রিকায়, এইভাবে সমালোচনা করা। তো এইভাবে সমালোচনা করতে হবে। সমালোচনা করতে করতে সঠিক পথ ফিরে আসবে। এবং কোনো জায়গায় জামাতের অনেকে আবার বলেন যে না, মজলিস শুরা সিদ্ধান্ত নিয়েছে। আপনার মজলিস শুরা কেন? আপনার সবাই টোটাল সংগঠন মিলে সিদ্ধান্ত নিলে ভুল হতে পারে না? মজলিস শুরা সিদ্ধান্ত নিয়েছে, তাতে কি? তারা কি ভুল করতে পারে না? নির্বাহী পরিষদ সিদ্ধান্ত নিয়েছে, অতএব ভাই ওটার বিরুদ্ধে বলুন। আরে নির্বাহী পরিষদ নিয়েছে, তাতে কি? তারা কি ভুল করতে পারে না? 100 বার ভুল করতে পারে। মানে আমার খুব রাগ হয় যে সমালোচনা করলে যারা আমাদেরকে জ্ঞান দিতে আসেন, আপনি রাজনীতির রও বুঝেন না। সমালোচনাকে অলওয়েজ অ্যাকসেপ্ট করতে হবে এবং ভুল হলে ভুলটা স্বীকার করতে হবে। আপনার টোটাল মজলিস জুড়া টোটাল নির্বাহী পরিষদ মিলে বড় বড় ভুল করতে পারে। এখন সেরকম একটা প্রমাণ দেখাবো। আমিরে জামাত তিনি নিজে ভুল স্বীকার করেছেন। ভোলায় জামাত ইসলামীর একটা প্রোগ্রামে আমিরে জামাতের কাছে প্রশ্ন, আমি আমিরে জামাতের বক্তব্যটা খুব সহজভাবে উপস্থাপনা করছি, অনেকে ভিডিও দেখেছেন। প্রশ্ন করা হয়েছিল যে এই যে জামাত ইসলামী উপজেলা নির্বাচনে মাঠে নামলো, আমি আমার মতো সুন্দরভাবে উপস্থাপন করছি আমিরে জামাতের বক্তব্যের মূল ভাব অবিকৃত রেখে, যে জামাত ইসলামী যে এই উপজেলা নির্বাচনের জন্য মাঠে নামলো, ব্যাপক প্রচারণা চালালো, আমার ভাষায় আরও ব্যাপক টাকা পয়সা খরচ করলো, সংবাদ সম্মেলন করে অনেকে প্রার্থী ঘোষণা করলো, তারপরে এক পর্যায়ে সিদ্ধান্ত দেওয়া হলো যে না, নির্বাচন থেকে ফিরে আসতে হবে। তো এই সিদ্ধান্ত কেন? এই যে এক এক সময় এক এক সিদ্ধান্ত কেন? এতে তো সংগঠন বিব্রত এবং প্রচণ্ড ক্ষোভের সঞ্চার হয়েছে। যদিও অনেকে আবার আমাদেরকে বুদ্ধি দেন, অনেকে নসিহত করেন যে কে বলেছে ক্ষোভের সঞ্চার হয়েছে, জামাতের মধ্যে কোনো ক্ষোভ নাই। মানে এইভাবে বাস্তবতাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, অথচ প্রচণ্ড ক্ষোভ, মারাত্মকভাবে অসন্তুষ্ট হয়েছেন, কিন্তু তারপরও মেনে নিয়েছেন। কিন্তু ক্ষোভ, অনেকে নির্বাচন বা এই ধরনের কাজ আর করবেন না, বরং সংগঠন থেকে অনেকে নিষ্ক্রিয় হয়ে গিয়েছেন। এরকম অনেকের সাথে আমাদের কথা হয়েছে যে আমরা জনগণের সামনে মুখ দেখাবো কিভাবে, সংগঠন করব না। এরকম ঘটনা ঘটেছে, এতটা ক্ষোভের সঞ্চার হয়েছিল। অথচ অনেকে বলেন যে না, ক্ষোভের সঞ্চার হয়নি। মানে এইভাবে বড় বড় নেতা, এরা একজন মজলিস শুরা সদস্য, কেন্দ্রীয় জেলা আমির, তিনি বলছেন যে না, ক্ষোভের সঞ্চার হয়নি। আপনি কিসের মজলিস শুরা সদস্য? আপনি কিছুই জানেন না। আপনি কি জামাতকে পরামর্শ দেবেন? আপনাকে বানিয়েছে পরামর্শ সভা সদস্য, আপনি তো সঠিক বিষয়টা জেনে অস্বীকার করছেন অথবা জানেনই না, তা আপনি কি পরামর্শ দেবেন? আপনার তো পরামর্শ দেওয়ার যোগ্যতাই নেই। যাই হোক, আমিরে জামাতের কাছে এভাবে প্রশ্ন করা হয়েছে যে এই যে এক এক সময় এক এক সিদ্ধান্ত, এটা কেন? আমিরে জামাত বলেছেন আমরা আমাদের দুর্বলতা স্বীকার করছি, ভুল স্বীকার করছি। তারপরে ব্যাখ্যা দিয়েছেন কেন শেষে আবার নির্বাচন থেকে সরে আসলেন। তিনি বলছেন যখন দেখলেন যে সব দল নির্বাচন বর্জন করছে, কেউ যাচ্ছে না, তখন আমরাও নির্বাচন থেকে সরে এসেছি। নির্বাচন করলে আপনারাই বলতেন যে সবাই নির্বাচন বর্জন করেছে, শুধু জামাত করলো, বিষয়টা কেমন হয়েছে। দালাল বলতো, তখন আপনারাই অসন্তুষ্ট হতেন, এই জন্য আমরা নির্বাচন থেকে ফিরে এসেছি। তো আমিরে জামাতের একটা বক্তব্য ছিল একেবারে ভিভিড, স্পষ্ট, যে না, আমাদের দুর্বলতা ছিল। কি দুর্বলতা? যে আমাদের ভুল হয়েছে। আমি আমার মতো তার বক্তব্য উপস্থাপন করছি যে ভুল হয়েছে। এই যে নির্বাচনের মাঠে নেমে তারপরে বর্জন করা, এটা ভুল। বরং নির্বাচনের মাঠে নামার আগেই যদি সিদ্ধান্ত নিতে পারতাম,
জামাত ইসলাম যদি সিদ্ধান্ত নিতে পারতো যে না নির্বাচনে আমরা যাব না, তাহলে এই বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হতো না। তো এই বিব্রতকর অবস্থায় পর এক এক সময় এক এক সিদ্ধান্ত নেওয়া, এটা যে জামাতের একটা দুর্বলতা ছিল, এটা যে একটা ভুল ছিল, এটা আমিরে জামাত স্বীকার করেছেন। আর আপনি আমাদেরকে এসে বুদ্ধি দেন, আমাদেরকে নসিহত করেন যে মজলিস শুরা সিদ্ধান্ত নিয়েছিল তখন সেটা ঠিক, আবার মজলিস শুরা নির্বাহী পরিষদ সিদ্ধান্ত নিয়েছে এটা ঠিক না। আগের মজলিস শুরা, আগের নির্বাহী পরিষদ ভুল সিদ্ধান্ত নিয়েছিল, সর্বশেষটা ঠিক। অথবা এক এক সময় এক এক সিদ্ধান্ত নেওয়া এটা ভুল, এটা আমিরে জামাত স্বীকার করেছেন। অতএব রাজনীতি করতে হলে আপনাকে আরো স্মার্ট হতে হবে, আপনাকে অনেক সময় ভুল স্বীকার করতে হবে। 1971 সালে জামাত ইসলামী মজলিস শুরা বলেন আর নির্বাহী পরিষদ বলেন, তারা যে স্বাধীনতার বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছিল সেটা যে ভুল ছিল সেটা আপনি স্বীকার করেন না। তারা যে যুক্তি দিয়েছিল সেই যুক্তিগুলো যে ভুল প্রমাণিত হয়েছে সেটা আপনি কি অস্বীকার করেন? বর্তমান জামাত কি সেই সিদ্ধান্তকে সঠিক মনে করে? এর মানে নির্বাহী পরিষদ মজলিস শুরার সিদ্ধান্ত নিলেই যে সঠিক, এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। রাজনীতি করতে হলে এই ধরনের সংকীর্ণ মানসিকতা নিয়ে আপনি সঠিকভাবে রাজনীতি করতে পারবেন না। ইউ হ্যাভ টু বি স্মার্ট, ইউ হ্যাভ টু বি পলিটিক্যাল। আমিরে জামাতকে ধন্যবাদ জানাই যে ভুল স্বীকার করার জন্যে।